আমি মাওলার দেওয়া হীরা মণি মুক্তার মতো দামি হায়াতটাকে অবহেলা করিয়া বলতু সিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ কয় সামান্য কয়দিনের লোভ লালসার পিছনে দিয়া খরচ করিস না। কারণ বান্দারে একবার যদি এই হায়াত পুরাইয়া ফেলাও, হে বান্দা বান্দি, আর জীবনে কোনো দিন ফিরিয়া পাবি না। ভয়ঙ্কর মানে কি? বর্তমানে আমরা যে সময় অতিবাহিত করতেছি, এই সময়ের মানুষের প্রিয় একটা জিনিসের নাম হয়ে গেছে এখন গুনাহ। কথা কয় না রে, কি বলেন? কি ঠিক কয়? কি কি পছন্দনীয় জিনিস? কি গুনাহ? আরে সর্বনাশ! কি ছোট কন, বড় কন, মুরব্বী কন, বেড়া কন, বিডি কন, হুজুর কন আর খেজুর কন, সব বাচ্চা গেল গুনাহ এখন মানুষের প্রিয় জিনিসে পরিণত হয়েছে। কথা কয় না, কথা কয় না। কি এক ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা এখন আছি। এই যে সমাজ, এখন যে রানিং টাইম আমরা অতিবাহিত করতেছি, এই সময়ের মানুষ গুনার দিকে এত ঝুঁকু, এত প্রিয় হয়ে গেছে মানুষের কাছে। কি এক পরিস্থিতি! এই জামানায়ও যদি, এখন এই রানিং সময়ও যদি কেউ চায় বা নিয়ত করে যে আমি গুনাহ করব না, উপায় নাই, গুনাহ না চাইলেও হয়ে যায়। আরে কথা কয় না, না চাইলেও হয়ে যাইতেছে। কি ভয়ঙ্কর অবস্থা! তার চাইতে বড় ভয়ঙ্কর অবস্থা হইল মানুষ তো একটু গুনাহ করবে, এটা স্বাভাবিক। কথা কয় না কেন? মানুষ একটু গুনাহ করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু ভয়ঙ্কর হইছে বর্তমানে যেই জিনিসটা, সেটা হইল এই যে বর্তমান জামানার মানুষ গুনারে এখন গুনাই মনে করে না। হায় হায় রে আল্লাহ! এই যে সাদা দাড়িওয়ালা পাকা মুরব্বী বাবা দিও না করে জিজ্ঞাসা করে দেখেন, আজ থেকে 30, 40, 50 বছর আগে মানুষ প্রকাশ্যে গুনাহ করবে এটা ভাবতো না, শরম পাইতো, লজ্জা পাইতো। হ্যাঁ, আমি এই গুনাহটা করব, মানুষ কি মনে করবে নে, মুরব্বীরা খারাপ করবে নে, এই মনে করে গুনাহ করতো না। আর গোপনে তুই একজন যদি কইরাও ফেলাইতো, সারাদিন নিজের চোর চোর ভাবতো। কথা কয় না, কি আল্লাহ, কি আল্লাহ, আমি না করলি ভালো হতো। কথা কয় না। আর একই ভয়ঙ্কর জামানার মধ্যে আসছি, বাপের সামনে বৈশা বলা জেনার মতো গুনাহ করতে আছে, বাপে ঠিক পায় না। মার সামনে মাইয়া মোবাইলে জেনার গুনাহ করে, মা মনে করছে আমার মাইয়া মানে ভালো কাম করতেছে। হ্যাঁ, হায় 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 হায়, আল্লাহু আকবার! কি পরিস্থিতি বর্তমানে! এই ভয়ানক গুনাহের পরিবেশে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে কোরআনী নুরানি মাহফিলে ঈদগার মাঠে আসার বসার তৌফিক দিয়েছে। আপনারা খুশি না বেজার? শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসা এটা আল্লাহ পাকের একটা রহমত, মেহেরবানি, ভালোবাসা। কারণ এই এলাকায় আপনারা এখন ঈদগার মাঠে মাহফিলে যে কয়জন আইছেন, এই কয়জন পুরা এলাকায় যত লোক আছে সব এই জায়গায় আসছে। কি কর কয় কেনা খুঁজে মিয়া, প্রত্যেক ঘরের তো একজন হইলেও তো ঈদগাহ জায়গা হইতো না। কথা কয় না কেন? কিন্তু দেখেন কি কপাল, এই খোঁজ নিয়ে দেন এই স্টেজের পাশে, আশপাশে, মাহফিলের আশপাশে অনেক ঘরে অনেক পুরুষ বেড়া মানুষ বইসা রইছে, কাম নাই কাজ নাই, মাহফিল আইলে কেউ কিছু কইতো না, তারপরও ইচ্ছা কইরা আসে না, ঘরে বইয়া মোবাইল ঠেলতে আছে। কথা কয় না? অথবা টিভি চালাই দিয়ে ইয়ে দেখতে আছে বৈশা বৈশা। কেউ আইলে রাগ করতো না, এত সুযোগ থাকা সত্ত্বেও আহে না, ঘরের মধ্যে বইয়া মোবাইল শরীফ দেখতে আছে বৈশা বৈশা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আপনাকে আমাকে একটা বুদ্ধি শিখাইতেছেন। বুদ্ধি কি? বুদ্ধি যেই ব্যাপারে আল্লাহ বুদ্ধি শিখায়, যেই ব্যাপারটার জন্য গোটা দুনিয়ার মানুষ পাগল। কি বেডা, কি মহিলা, কি হুজুর, কি খেজুর, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি সুন্দর, কি কালা, সব, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সব মানুষ দুনিয়ার জমিনে যেই জিনিসটার জন্য পাগল, ওই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি শিখায়। জিনিসটা কি জানেন? সফলতা। কথা কয় না, কথা কয় না। বলেন কি? কি সফলতা চায় না এমন আসেননি এলাকায় দুই একজন? কি আরে বাপ, সফলতার জন্য তো মানুষ মরিয়া পাগল। বিরাট বাজারে বিরাট ডিলারের ব্যবসা দেশে,
উদ্দেশ্য আমি একজন সফল ব্যবসায়ী হব। কি কয় সোয়াল মাইয়ারে ঢাকা ভার্সিটিতে ইউনিভার্সিটিতে লেখাপড়া করাইতে আছে, উদ্দেশ্য আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাইয়া আমি একজন সফল বাপ হব। কত কন্যাকা ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা নানান দুনিয়ার পিছনে মানুষ দৌড়ায়, পিছনে উদ্দেশ্য একটা, আমি একটু সফল হতে চাই। সবাই সফলতার পিছনে দৌড়ায়, সফল কিভাবে হওয়া যায় এর পিছনে দৌড়াইতে আছে, পাগলের মতো দৌড়ায়। সবাই চেষ্টা করে কিন্তু আসল সফলতা কেউ কথা কয় না, পায় না, আসলেই পায় না। কেন পায় না? আসলে যেই দিকে সফলতা, যেই বিষয়ের উপরে সফলতা, ওই তো আমরা জানি না। হ্যাঁ, আল্লাহ কয় বান্দা বান্দিরা আমি বানাইছি তোমাদেরকে, আমি আল্লাহ পাক জানি তোমাদের সফলতা কোথায়। কে জানে? কে জানে? কে জানে? এ সোনা পাখিরা কথা কয় না, কে জানে? আল্লাহ কয় বান্দারে বড় আদর কইরা আমি তোমাদেরকে বানাইছি, আমি মাওলা তোমাদের চাইতেও ভালো জানি। আর আমি জানি আমি বানাইছি তো তোমাদেরকে, তোমাদের সফলতা কোন দিকে। হে কলিজার টুকরা বাবারা, দুনিয়ার অধিকাংশ মানুষ আমরা হতভাগা, কপাল ভরা। মাওলার দেওয়া সিস্টেম, মাওলার দেওয়া বুদ্ধি, মাওলার শিখায়া দেওয়া রাস্তা বাদ দিয়া আমরা আমাদের মন মতো রাস্তা গোছায়া নিলাম। মানুষ দুনিয়ার এত বড় বোকারে, দুনিয়ার সব বিষয়ে নিয়ম কানুন মানে, খালি আল্লাহ পাকের নিয়ম মানতে চায় না, কথা কয় না। কিরম কিরম এ বাবার, এই যে বিভিন্ন কোম্পানি মোটর সাইকেল বানায়, বাবারে পালসার গাড়ি, বড় দামি দামি গাড়ি বানায়, মার্সিডিজ গাড়ি বানায়, টয়োটা গাড়ি বানায়, বিরাট আল্লাহ হাই ফাই কালারের ডিজাইনের হুন্ডা মোটর সাইকেল বানায়। এই মোটর সাইকেল যে কিনতে যায়, যায় না? যায় না? এই মোটর সাইকেলের সাথে একটা ক্যাটালগ দেয় না? মুরব্বীরা তো আর বুঝবেন না, ভাবতে আছে এইটা মানে ভাতে দিয়ে খায়, যুবকরা বুঝবে। ক্যাটালগ মানে হুন্ডা মোটর সাইকেল কেমনে চালাইতে হয় সেই নিয়ম বোঝে না, কোন জায়গা কিভাবে চালাতে হয়, কথা বুঝছেন না? এইটারে ক্যাটালগ বলা হয়, কিভাবে তুমি গাড়ি চালাইলে সুন্দর মতো গাড়ি চালাইতে পারবা। আসলে বর্তমানে যারা মোটর সাইকেল কেনে, একে ক্যাটালগ লাগে না, কথা কয় না। কি জন্য লাগে না? যে মোটর সাইকেল কিনতে যায় হে আগের থেকে মোটর সাইকেল চালাতে পারে। যে বেটা মোটর সাইকেল চালাইতে না, হে মোটর সাইকেল কিনতে যায়? যায় না। গেল হাজারে দুই একটা এরকম বলদ টলদ থাকলে তারা যায়, অথবা নিজে চালাবে না, আলাদা একজন স্পেশাল ড্রাইভার রাখবে, হে কিনতে যায়। হ্যাঁ তো সব না, বেশিরভাগ মানুষ মোটর সাইকেল কেনে যারা মোটর সাইকেল চালাইতে পারে। কথা কন, কথাটা ভাবতেছেন হুজুরে কিরে ওয়াজ করতে মোটর সাইকেল নিয়ে খেপলো কা? আরে খেপি নাই, বুঝাবার জন্য বলতেছি। ব্যাপার কি, এই মোটর সাইকেল কিনে আইনা আমাদের দুনিয়ার কোন সমাজের কোন যুবক যদি কয় টাকা আমার আব্বার, অথবা আমি জোর মাথার ঘাম পায় ভালাইয়া রক্ত পানি রক্ত করা, ঘাম পরিশ্রম করা, রক্ত পানি করা টাকা দিয়ে মোটর সাইকেল কিনছি, ওদের নিয়মে আমি চালাবো কা? আমি চালাবো আমার নিয়মে। ওরা যা কয় আমি সেইভাবে মোটর সাইকেল চালাবো কা? আমার ইচ্ছা, আমি যেমনি খুশি হেমনি মোটর সাইকেল চালাবো। জেনে গিয়ার দিতে হয় উনি হেনে পিকআপ মারে, জেনে পিকআপ দিতে হয় উনি হেনে গিয়ার মারে। কথা কয় না, কথা কয় না। তাইলে কি মোটর সাইকেল খুব ভালো চলবে নাকি? কোন আপনার কোন ঘালু চালাই এইভাবে মোটর সাইকেল? কয় আন্দাজে, আন্দাজে কয়, বোঝে না কিছু না। এই জোরাইছেন, আল্লাহ অন্তরে মরে যাবে। বুঝাবার জন্য করছে, এই পিকআপের জায়গায় গিয়ার দিলে, গিয়ারের জায়গায় পিকআপ দিলে মোটর সাইকেল চলে? কথা কম চলে। তার মানে কি, হে বাবা, তুমি যত বড় ধনী হও, যত বড় মাতুব্বার হও, সুন্দর মতো যদি মোটর সাইকেল চালাইতে হয়, বাবারে মোটর সাইকেল যে বানাইছে কোম্পানি, তাদের কথা মতো নিয়ম অনুযায়ী মোটর সাইকেল চালানো লাগবে। মোটর সাইকেল চালাইতে যাইয়া তোমার কোনো পণ্ডিতি চলবে না। কিন্তু দুনিয়ার মানুষ এইগুলা ভালো জানে, ভালো বোঝে, নিয়ম মাইনা চলে। শুধুমাত্র কপাল পোড়া মানুষেরা ওরে বানাইছে আমারে মাওলায়, মুখ দিয়া স্বীকার করে, দিল দিয়া মানতে চায় না। এ দুনিয়ার এইগুলা ভালো মানে রে,
মাওলা আমারে বানাইছে, মাওলা জানে আমার কল্যাণ কোন দিকে কোন রাস্তায়। কপাল পোড়া মানুষ সফলতা চায়, মাওলার দেওয়া পদ্ধতিতে অবলম্বন করে না। দুনিয়ার মানুষ সফলতা মনে করে টাকার মধ্যে, দুনিয়ার মানুষ সফলতা মনে করে শিক্ষিত হওয়ার ভিতরে, দুনিয়ার মানুষ সফলতা মনে করে বাবারে ব্যাংক ব্যালেন্স, আল্লাহু আকবার, বড় বড় টাকা পয়সা ধনী হয়ে গেলে। আল্লাহ কয় না আমার মুহাব্বতের বান্দারা পাগলামি করিও না, আমি মাওলা জানি তোমাদের সফলতা কোন জায়গা। ওরে আমার দয়ার মাওলা রে, কত সুন্দর করে আমার মাওলা সূরা আ'লার ভিতরে আপনাকে আমাকে সফলতা পাওয়ার জন্য বুদ্ধি শিখায়া দেয়। আল্লাহ পাক নিজেই ডাক দিয়া কয় কদ আফলাহা, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি কৃতকার্য হয়ে গেল। কে কয়, কে কয়, কে কয়? হ্যাঁ, এরকম আওয়াজ দিয়েন, তাইলে আমি বুঝবো। আমার সোনা বাকিরা কথা বোঝে না, বোধ না বুঝলে আমি সময় নষ্ট করে মুখির লিগে, আমার তা দূরে বোঝে না। ও এ কলিজার টুকরা, আমার তালবাড়ির মক্কল আল্লাহ মুহাব্বতের বাবারা, এ পর্দালের মা বোনেরা রে, হাত দড়ি ভাই দড়ি বাবা রে, অবহেলা করিও না আমার সোনা বাকিরা। তোমারে আমারে মাওলা বড় আদর করে বানাইছে, আমি তুমি মাওলার বড় আদরের বান্দা বান্দি। দর্দে দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো। ও কলিজার টুকরা আমার সোনা বাকি বাবারা, আপনারা আমারে মাওলা বড় আদর আর সোহাগ করে বানাইছে। আপনি আমার মাওলার বড় শখের বান্দা বান্দি রে ভাই। আহারে আমার মাওলার ধুইয়া সামান্য কয় দিনের দুনিয়া হায়াত পাইয়া কার পিছনে দৌড়াইয়া আমার মাওলারে পর করতে আসো ভাই। ও ভাই রে, এত দরদের মাওলা তোমার আমার কল্যাণের জন্য বারবার কোরআনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে কত সুন্দর করে বুঝায়। আল্লাহ কয় আমার আদরের বান্দা বান্দি রে, আমি মাওলা তোদেরকে বড় মায়া দয়া দিয়া শখ করে বানাইছি বান্দারা। আমার দেওয়া হায়াত হীরামণি মুক্তার মতো ডায়মন্ডের মতো দামি হায়াত দুনিয়ার পিছনে খামখেয়ালির পিছনে দিয়া নষ্ট করিয়া খবরদার আজরাইলের হাতে ধরা খায়। এ বান্দারা, এ হায়াতের বড় দাম, হায়াতের বড় দাম। হে তালবাড়ির কলিজার টুকরা আমার বাবার, আপনার আমার এক একটা সেকেন্ডের হায়াতের কত দাম রে। এই হায়াতের দাম বুঝাইতে যাইয়া আমার মাওলা কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে। আমার মাওলা কোরআনের মধ্যে নিজে কসম খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আমার আদরের বান্দারা সাবধান, ওয়াল আসরি, এ তোদের হায়াতের কসম বান্দারা। হায়াত হায়াত হীরামণি মুক্তার মতো দামি হায়াত রে, কেমনে শেষ করিয়া দেয় মানুষেরা। আল্লাহ কয় তোদের হায়াতের কসম, তোদের সময়ের কসম, প্রভাতের কসম। এ বান্দারা, আমি মাওলার দেওয়া হীরামণি মুক্তার মতো দামি হায়াতটাকে অবহেলা করিয়া বলতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ কয় সামান্য কয়দিনের লোভ লালসার পিছনে দিয়া খরচ করিস না। কারণ বান্দারে, একবার যদি এই হায়াত পুরাইয়া ফেলাও, হে বান্দা বান্দি, আর জীবনে কোনো দিন ফিরিয়া পাবি না। ও ভাই, আপনার আমার হায়াত এত বড় দামি, তামাম দুনিয়ার ভিতরে সব কিছু দোকান ঘাট বাজারে শপিং মলে পাওয়া যায়। একটা মাত্র জিনিস আমার মাওলা, আল্লাহু আকবার, এমন একটা জিনিস আমার মাওলা বানাইছে যেই জিনিসটা কোনো দোকানে শপিং মলে পাওয়া যায় না। ওই জিনিসের নাম হইল হায়াত। হায়াত হায়াত কথা কয় না, কথা কয় না। এ বাবারে, হায়াত যদি কেনা যাইতো দুনিয়ার কেউ ধনীরা কোনোদিন মারতো না। কথা কন, এ দুনিয়ার কোন ধনীরা মারা যাইতো না, কারণ হায়াত যদি কেনা যাইতো রে ভাই। আরে কোটি কোটি টাকার মানুষ রে,
সামান্য 1 সেকেন্ডের কারণে জীবনের শেষ ইচ্ছা পানি না খাইয়া দুনিয়া থেকে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। এ বাবারে পানি আইনা দেখে যে আর জমিদারের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সময় পাইল না। আমার আল্লাহ পাক আজরাইল লাগায়া দিয়েছে। এ তালবাড়ি আমার সোনা বাকি বাবারা, কপারদালের আমার মা বোনেরা, আজরাইল তোমার আমার দিকে এমন ফান পাইটা তাকায় রইছে রে দাদু ভাই। একবার যদি আজরাইল আইসা সামনে হাজির হইয়া যায়, ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, ওরে আজরাইল যদি আমার থেকে একবার হুকুম পাইয়া যায় রে, ও বান্দা যত বড় ব্যস্ততায় থাকো, যত বড় পেরেশানিতে থাকো, আরে যতই তুমি পাগলামি করো, আমার আজরাইল তোমাদের কাউকে একটা সেকেন্ড সময় দেবে না। পাগলামি করিও না, হাতে ধরি পায়ে ধরি আমার সোনা পাখি বাবারা। মাওলা কি সুন্দর বুঝায়, এ বান্দা সফলতা খোঁজো। আল্লাহ কয় কদ আফলাহা, আমার ওই বান্দা সফল হয়ে গেল। ওই ব্যক্তি সফল কে? আল্লাহ ডাক দিয়া কয় মান তাযাক্কা, যেই বান্দা নিজেকে পরিশুদ্ধ করলো, পবিত্র করলো, ইসলাহ করলো। ইসলাহ করলো মানে ও তালবাড়ির কলিজার টুকরা ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমারে বানাইয়া আপনার আমার 3.5 হাত বডির ভিতরে মহামূল্যবান একটা সম্পদ দান করেছে রে বাবা। সম্পদটা এত বড় দামি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় প্রতিটা বনি আদমের শরীর 3.5 হাত বডির ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, ওই মানুষটারে যদি কালো কুৎসিত দেখা যায়, এলাকার মানুষ যদি তারে 4 পয়সাও দাম না দেয়, এত কালা কুৎসিত বিশ্রী দেখা যায়, কিন্তু ভিতরের কলো আল্লাহু আকবার গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, আল্লাহর রাসূল কয় দুনিয়ার মানুষ তারে 4 পয়সা দাম না দিলে কি হয়, এই লোকের দাম আমার মাওলার কাছে লক্ষ জিবরাইলের চাইতে বেশি হয়ে যায়।